হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য লাস্ট মিনিট বাংলা বিষয়ের ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সামনে বাংলা বিষয়ের গল্প, কবিতা, নাটক, কোনি, প্রবন্ধ রচনা, প্রতিবেদন সমস্ত বিষয়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেয়ার করব। এই প্রশ্নগুলি যদি তোমরা ঠিকমতো ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করে ফাইনাল পরীক্ষা দিতে যাও, তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নই কমন পেয়ে যাবে। আমি তোমাদের 100% চ্যালেঞ্জ সহকারে বলতে চাই, তোমরা যদি শুধুমাত্র আমার দেওয়া প্রশ্নগুলিই পড়ে পরীক্ষা দিতে যাও, তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নই কমন পাবে, কোনো প্রশ্ন আনকমন হবে না, প্রত্যেকটি প্রশ্নই তোমরা লিখতে পারবে। তাই পরীক্ষার প্রশ্নের সঙ্গে আমার দেওয়া প্রশ্নগুলি অবশ্যই তোমরা মিলিয়ে দেখবে, প্রত্যেকটি প্রশ্নই কমন থাকবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, মাধ্যমিক 2025 সালের বাংলা সাজেশন নিয়ে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো 2024 সালে কোন কোন গল্প থেকে 5 মার্কের প্রশ্ন এসেছে এবং কোন কোন গল্প থেকে 3 মার্কের প্রশ্ন এসেছে, চলো আমরা সেগুলো একবার ঝটপট দেখে নিই। দেখো, জ্ঞানচক্ষু গল্প থেকে 2024 সালের ফাইনাল পরীক্ষায় কোনো 5 মার্কের প্রশ্ন আসেনি। 2024 সালের ফাইনাল পরীক্ষায় 3 মার্কের প্রশ্ন এসেছে এবং বহুরূপী গল্প থেকে 5 মার্কের প্রশ্ন পরীক্ষায় এসেছে, 3 মার্কের কোনো প্রশ্ন পরীক্ষা আসেনি। পথের দাবি থেকে দেখো, তোমাদের 5 মার্কের প্রশ্ন এসেছে, 3 মার্কের প্রশ্ন এসেছে ফাইনাল পরীক্ষায়। অদল বদল গল্প থেকে কোনো প্রশ্নই 2024 সালের ফাইনাল পরীক্ষা আসেনি। নদীর বিদ্রোহ থেকে কোনো প্রশ্নই তোমাদের ফাইনাল পরীক্ষায় 2024 সালে আসেনি। তাহলে 2025 সালের জন্য কোন কোন গল্পগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। জ্ঞানচক্ষু গল্প থেকে তোমাদের 5 মার্কের শুধু পড়তে হবে, 3 মার্কের কোনো প্রশ্ন পড়তে হবে না, শুধু 5 মার্কের প্রশ্ন পড়বে, স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো পড়বে। বহুরূপী গল্প থেকে তোমাদের 3 মার্কের প্রশ্ন পড়তে হবে, 5 মার্কের প্রশ্ন পড়ার দরকার নেই। পথের দাবি তোমাদের একদম পুরোই ক্রস করে দিচ্ছি আমি, কারণ পথের দাবি তোমাদের পড়তে হবে না। 5 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন ইতিমধ্যে 2024 সালের ফাইনাল পরীক্ষায় এসে গিয়েছে। অদল বদল গল্পটি তোমাদের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। এখানে 5-3 কোনো প্রশ্নই 2024 সালে এসেনি। তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষায় 2025 সালে ফাইনাল পরীক্ষায় 5 মার্কের এবং 3 মার্কের এখান থেকে প্রশ্ন আসবেই। তাই তোমরা সবার আগে ভালো করে অদল বদল গল্পটি ভালো করে দেখে নাও। এরপরে যে নদীর বিদ্রোহ রয়েছে, সেখান থেকেও তোমাদের কোনো প্রশ্ন 2024 সালে ফাইনাল পরীক্ষা আসেনি। তাই 2025 সালে ফাইনাল পরীক্ষার জন্য 5 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বে। তাহলে তোমাদের গল্পের মধ্যে অদল বদল গল্পটি খুব ভালো করে পড়বে, এখান থেকে তোমাদের 5 এবং 3 প্রশ্ন পরীক্ষা আসবেই, আমি গ্যারান্টি সহকারে তোমাদের বলছি। এবং নদীর বিদ্রোহ গল্প থেকে তোমাদের 3 মার্কের প্রশ্ন আসার চান্স বেশি, তাই 3 মার্কের প্রশ্নগুলি ভালো করে পড়বে এবং তার সঙ্গে সঙ্গে 5 মার্কের প্রশ্নগুলি দেখে রাখবে। তাহলে অদল বদল, নদীর বিদ্রোহ দুটি গল্পই যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে তোমরা এখান থেকে 5 এবং 3 মার্কের প্রশ্ন ইতিমধ্যে কমন পেয়ে যাবে। তাই এই দুটি গল্প সববার আগে ভালো করে পড়ে নাও। এবারে তোমাদের সামনে একে একে আমি প্রশ্নগুলি উপস্থিত করছি, সেই প্রশ্নগুলি তোমরা দেখে নাও। জ্ঞানচক্ষু গল্প থেকে 5 মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলি তোমরা পড়বে দেখো। 1 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করো, এই প্রশ্নটি পড়বে। 2 নম্বর, কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল, তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে, এটা পড়বে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, অলৌকিক ঘটনাটি কি, কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল, এই প্রশ্নটিও ভালো করে পড়বে। 4 নম্বর প্রশ্ন, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না, কার লেখা গল্প কোথায় ছাপা হয়েছিল, গল্প ছাপা হলেও প্রত্যাশিত আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কী ছিল, এটি পড়বে। 5 নম্বর, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কোন দিন তপনের এমন মনে হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ কী, এই প্রশ্নগুলি 5 মার্কের প্রশ্ন হিসেবে তোমরা জ্ঞানচক্ষু গল্প থেকে পড়বে, তাহলে তোমরা একটি প্রশ্ন অনায়াসে এখান থেকে কম পেয়ে যাবে।
এবারে তোমরা বহুরূপী গল্পের জন্য 3 মার্কের প্রশ্ন তোমাদের পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, এই লাইনটা তুলে প্রশ্ন হতে পারে। অথবা জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন, এটা 2020 সালে ফাইনাল পরীক্ষা এসেছে, এই লাইন তুলেও প্রশ্ন হতে পারে। 2 নম্বর, চমকে উঠলেন জগদীশবাবু, এই লাইনটা তুলে তোমাদের 3 মার্কের প্রশ্ন হতে পারে। 3 নম্বর, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এটা 2023 সালে ফাইনাল পরীক্ষা এসছে, এই লাইনটা তুলেও তোমাদের প্রশ্ন হতে পারে 3 মার্কের। 4 নম্বর, ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয়, এই লাইনটা তুলেও 3 মার্কের প্রশ্ন হতে পারে। 5 নম্বর, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন, এটা 2017 সালে ফাইনাল পরীক্ষা এসছে, এটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 6 নম্বর, কি অদ্ভুত কথা বললেন হরিদা, এই লাইনটা ইম্পর্টেন্ট রয়েছে। 7 নম্বর, আপনি কি ভগবানের চেয়েও বড়, এই লাইনটাও তোমরা দেখে রাখবে। 8 নম্বর, এবার মারিত গন্ডার লুঠিত ভান্ডার, এই লাইনটাও তোমরা দেখে রাখবে। তাহলে বহুরূপী গল্প থেকে এই লাইনগুলো তোমরা ভালো করে দেখবে, তাহলে এখান থেকে তোমরা একটা প্রশ্ন যদি পরীক্ষা আসে পেয়ে যাবে। এবারে অদল বদল গল্পটি তোমাদের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ, 5 মার্কের এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে। 1 নম্বর, অদল বদল গল্পটিতে অমৃত ইসাবের মধ্যে যে ভালোবাসা ও প্রকৃত বন্ধুত্ব প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে, কে কাকে কিভাবে তা শিখিয়েছে, এটা 2020 সালে ফাইনাল পরীক্ষা এসছে। 3 নম্বর, পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল, কাদের ভালোবাসার গল্প, তাদের পরস্পরের প্রতি ভালোবাসার গল্পটি লেখো। অথবা পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো, পাঠানকে তিনি কাদের কি গল্প বললেন। 4 নম্বর প্রশ্ন, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল, অবশেষে অমৃতের মা কি করেছিলেন, এটা 2018 সালে ফাইনাল পরীক্ষা এসছে। 5 নম্বর প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, বক্তাকে তিনি অমৃতের কোন জবাবে কিভাবে বদলে গিয়েছেন। এই যে 5টি প্রশ্ন দিলাম, এই 5টি প্রশ্ন 5 মার্কে ভালো করে দেখে যাবে, তাহলে এখান থেকে একটি 5 মার্কের প্রশ্ন আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলতে চাই, তোমরা কমন পেয়ে যাবে। এবারে 3 মার্কের প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন, বলতে গেলে ছেলে দুটো সবই একরকম, তফাৎ শুধু এই যে, এই লাইনটা তুলে প্রশ্ন হতে পারে, 20 সালে পরীক্ষা এসছে এই লাইনটা। 2 নম্বর প্রশ্ন, ওরা ভয় কাঠ হয়ে গেল, এটা 2023 সালে এসছে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। 3 নম্বর, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেয়ে গেল, এই লাইনটা তুলেও প্রশ্ন হতে পারে। 4 নম্বর, গল্প শুনে তাদেরও বুক ভরে গেল, এই লাইনটা তোমাদের পড়তে হবে। 5 নম্বর, 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, এটা 18 সালে ফাইনাল পরীক্ষা এসছে, এই লাইনটাও তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। 6 নম্বর, কিছুটা যেতেই অমৃতের নজরে এলো, এই লাইনটা তোমাদের দেখে রাখতে হবে। 7 নম্বর, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, এই লাইনটা দেখবে। 8 নম্বর, উনি আসল ঘটনাটা জানেন, এই লাইনটা দেখবে। তাহলে মোট এই লাইনগুলো তোমরা অদল বদল গল্প থেকে দেখলে তোমরা 3 মার্কের এখান থেকে একটা প্রশ্ন অলরেডি পেয়ে যাবে। এবারে নদীর বিদ্রোহ আসো। নদীর বিদ্রোহ গল্প থেকে 5 মার্কের জন্য কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। 1 নম্বর, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদীর চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় পাওয়া যায়, সেটা 2019 সালে এসছে, খুবই ইম্পর্টেন্ট। অথবা আসতে পারে নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, এটা 2023 সালে এসছে, লাইনটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। 2 নম্বর, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর চাঁদের চরিত্র আলোচনা করো, এই কটা প্রশ্ন দেখে রাখলে তোমরা 5 মার্কের এখান থেকে পেয়ে যাবে। এবারে নদীর বিদ্রোহ থেকে 3 মার্কের কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। 1 নম্বর, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়া আছে, এটা 17 সালে এসছে। 2 নম্বর, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, এটা 19 সালে এসছে। 3 নম্বর, বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের, এই লাইনটা ইম্পর্টেন্ট রয়েছে। 4 নম্বর, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, এই লাইনটা ইম্পর্টেন্ট রয়েছে। 5 নম্বর, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, কে কেন কাঁদিয়া ফেলিয়াছিল, এইভাবে প্রশ্ন হতে পারে। 6 নম্বর, পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে, লাইনটি তুলে প্রশ্ন হতে পারে। 7 নম্বর, নদের চাঁদের ভারী আমোদবোধ হইতে লাগিল, লাইনটি মারাত্মক ইম্পর্টেন্ট রয়েছে। 8 নম্বর, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, এই সব লাইনগুলো তোমরা দেখে রাখবে, তাহলে এখান থেকে প্রশ্ন হবে তোমাদের। এবারে যে তোমাদের কবিতা রয়েছে, সেই কবিতা বিষয়ের প্রশ্নগুলি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে।
কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেকদূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয়, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। এবারে তোমাদের গল্প শেষ হয়ে গেল, এবার কবিতা অংশ দেখো। 2024 সালের ফাইনাল পরীক্ষায় 5 মার্কের জন্য অসুখে একজন গল্প থেকে তোমাদের 5 মার্কের কোনো প্রশ্ন আসেনি। 3 মার্কের একটি প্রশ্ন এসেছে। আরও বেঁধে বেঁধে থাকি থেকে 5 মার্কের একটি প্রশ্ন এসেছে, 3 মার্কের কোনো প্রশ্ন আসেনি। আফ্রিকা থেকে কোনো প্রশ্নই তোমাদের পরীক্ষা আসেনি 2024 সালে। অভিষেক থেকেও কোনো প্রশ্ন আসেনি। প্রলয় উল্লাস থেকে কোনো প্রশ্ন পরীক্ষা আসেনি। সিন্ধু তীরে থেকে 5 মার্কের একটি প্রশ্ন এসেছে 2024 সালে, 3 মার্কের কোনো আসেনি। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে কোনো প্রশ্ন আসেনি। তাহলে এই বছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা, প্রলয় উল্লাস কবিতা আর অসুখে একজন কবিতা। এই তিনটি যদি ভালো করে ঠিকমতো পড়ে যাও তাহলে এখান থেকে 5 দিন তোমরা কমন পেয়ে যাবে। তাহলে তোমরা এখান থেকে কী কী প্রশ্ন পড়বে? অসুখে একজন কবিতা থেকে শুধু 5 মার্কের জন্য তোমরা পড়বে। আরও বেঁধে বেঁধে থেকে তোমরা খালি 3 মার্কের প্রশ্ন পড়বে। আফ্রিকা থেকে 5 এবং 3 দুটোই পড়তে হবে তোমাদের। অভিষেক থেকে 5 ও 3 দুটোই পড়তে হবে। প্রলয় উল্লাস থেকে 5, 3 দুটোই পড়তে হবে। সিন্ধু তীরে থেকে শুধু 3 মার্কের পড়বে। অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 5, 3 দুটোই পড়বে। তাহলে তোমাদের এবছরের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ অস্ত্রের বিরুদ্ধে গান আর প্রলয় উল্লাস, এই দুটি কবিতা যদি ঠিকমতো পড়ে যায় তাহলে 5 দিন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। চলো প্রশ্নগুলি আমরা একে একে দেখে নিই। অসুখে একজন কবিতা থেকে 5 মার্কের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো হলো: 1 নম্বর, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যুদ্ধের পরিণতি কী হয়েছিল। অথবা যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, লাইনটা মারাত্মক ইম্পর্টেন্ট, 17 সালে এসছে। অথবা সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এই লাইন কটা দেখলেই তোমরা 5 মার্কের প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। এবারে আফ্রিকা থেকে দেখো 1 নম্বর 5 মার্কের প্রশ্ন, হাই ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো। এটা 17 সালে এসছে। 2 নম্বর, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা 19 সালে এসছে। 3 নম্বর, এলো মানুষ ধরার দল, কোথায় এলো মানুষ ধরার দল, এসে কি করেছিল। এটা 2022 সালের ফাইনাল পরীক্ষা এসছে। এবারে আফ্রিকা থেকে 3 মার্কের কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট দেখে নাও। 1 নম্বর, সিনিয়ে নিয়ে গেল তোমাকে, লাইনটি ইম্পর্টেন্ট রয়েছে। হায় ছায়াবৃতা, লাইনটা তুলে প্রশ্ন হতে পারে। এলো মানুষ ধরার দল, এটা 23 সালে লাইন তুলে প্রশ্ন হয়েছে। এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে, লাইনগুলি ইম্পর্টেন্ট রয়েছে। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, এসো যুগান্তরের কবি, এটা 20 সালে এসছে। অথবা আসতে পারে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবনে, লাইনটি খুবই ইম্পর্টেন্ট রয়েছে। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, এই লাইনটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে আফ্রিকা থেকে এই লাইনগুলো তুলে প্রশ্ন হতে পারে। এবার অভিষেক থেকে 5 মার্কের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো, ইম্পর্টেন্ট মারাত্মক। অথবা অভিষেক করিলা কুমারে, কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো, এটাও 20 সালে এসছে। অথবা লাইন তুলে হতে পারে নমিপুত্র পিতার চরণে, পিতা ও পুত্রের পরিচয় দেয়, পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো, এটা 18 সালে ফাইনাল পরীক্ষা এসছে। হাই বিদে বামমামাপতি, বক্তাকে তার এইরূপ বক্তব্যের কারণ কি, এটা 23 সালে এসছে। তাহলে এই লাইনগুলো তোমরা দেখে রাখবে, তাহলে এখান থেকে 5 মার্কের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এবারে 3 মার্কের জন্য কোন কোন লাইনগুলি ইম্পর্টেন্ট দেখো। কি হেতু মাত গতিতব আজি এ ভবনে, অথবা অম্বরাশি সুতা উত্তরিলা, অথবা এ অদ্ভুত বারতা, কে বোধিল কবে প্রিয়ানুজি, কহদাসে লঙ্কার কুশল, জিজ্ঞাসিলে মহাবাহ বিস্ময় মানে, এটা 17 সালে এসছে। এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে। সসৈন্যে সাজেন আজি জুঝিতে আপনি, লাইনটি ইম্পর্টেন্ট। শিডলা কুসুমদান রসে মহাবলী, লাইনটি ইম্পর্টেন্ট রয়েছে। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, এটা 22 সালে ফাইনাল পরীক্ষা এসছে। কাপিলা লঙ্কা কাপিলা জলধি, লাইনটি ইম্পর্টেন্ট। সাজিছে রাবণ রাজা, লাইনটি ইম্পর্টেন্ট রয়েছে। ঘুচাবো এ অপবাদ বোধির উপকূলে, লাইনটি মারাত্মক ইম্পর্টেন্ট। সাজিলা রথীন্দ্র সব, লাইনটি তুলে প্রশ্ন হতে পারে। হাসিবে মেঘবাহন, এই লাইনটি তুলে প্রশ্ন হতে পারে। তাই আমি জাগানো অকালে, এই লাইনটা তুলে প্রশ্ন হতে পারে। এই লাইনগুলো তোমরা দেখে রাখবে, তাহলে তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবারে প্রলয় উল্লাস কবিতা থেকে দেখো 5 মার্কের প্রশ্ন হিসেবে তোমাদের পড়তে হবে তোরা সব জয়ধ্বনি কর, কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো, এটা 22 সালে এসছে।
কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্করকে সে কীভাবে এসেছিল, কাল ভয়ঙ্করের রূপের বর্ণনা দাও। লাইনটি ইম্পর্টেন্ট। অথবা বজ্রশিখার মশাল জ্বলে আসছে ভয়ঙ্কর, এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে, ভয়ঙ্কর কিভাবে আসছে। অথবা আসছে নবীন জীবনহারা অসুন্দরী করতে সেদন, নবীনের পরিচয় দাও, তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। 5 মার্কের হিসাবে এই প্রশ্নগুলি তোমরা দেখে রাখবে। সিন্দুর তৈরি থেকে এবার 3 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। কন্যারে ফেলিলা যথা, লাইনটি ইম্পর্টেন্ট। অতি মনোহর দেশ 19 সালে এসছে এটা। সিন্ধু তীরে দেখে দিব্যস্থান, লাইনটি ইম্পর্টেন্ট। নাহি তথা দুঃখ ক্লেশ, লাইনটি ইম্পর্টেন্ট। পদ্মা নামের গুণ জুতা, ইম্পর্টেন্ট। বিস্মিত হইলা বালা, অনুমান করে নিশ্চিতে, লাইনটি ইম্পর্টেন্ট। চিত্রের পুতলির সমা, ইম্পর্টেন্ট। কৃপা করো নিরঞ্জন, ইম্পর্টেন্ট। সখী সবে আজ্ঞা দিল, লাইনগুলি ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো দেখে রাখবে তোমরা। এবারে অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 5 মার্কের জন্য তোমরা পড়বে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো, এটা 19 সালে এসছে। অথবা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও, এটা 23 সালে এসছে। এই লাইনগুলো তোমরা পড়বে। গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম সহস্র উপায়ে, গান বাঁধবে সহস্র উপায়ে, এগুলো 3 মার্কের পড়বে। রক্তমুছি শুধু গানের গায়ে, তোমায় নিয়ে বেড়াবে গান, এই লাইনগুলো 3 মার্কের জন্য ইম্পর্টেন্ট। এবারে হারিয়ে যা কালি কলম থেকে 5 মার্কের হিসেবে পড়বে তোমরা ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দাও, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো, 2017 সালে এসছে, মারাত্মক ইম্পর্টেন্ট। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, বক্তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো, এটা 20 সালে এসছে। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কীভাবে কালি তৈরি করতেন, 19 সালে এসছে। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখকের মতামতকে 18 এবং 22-এ দুবারই এসছে। এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে 5 মার্কের প্রশ্ন হিসাবে। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তাই ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন কলমের দুনিয়ায় কিভাবে বিপ্লব ঘটিয়েছিল, কলমকে বলা হয় তলোর চেয়ে শক্তিধর, লাইনটি ইম্পর্টেন্ট। মোগল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, লাইনগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, 23 সালে এসছে। এই লাইনগুলি তোমরা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে দেখবে, তাহলে তোমরা একটি 5 মার্কের প্রশ্ন পেয়ে যাবে। এবারে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, ত্রিবিধ কি কি তাদের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া ইম্পর্টেন্ট। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো, 17 সালে এসছে। তাতে পাঠকের অসুবিধা হয়, কিসে পাঠকের অসুবিধা হয়, অসুবিধা দূর করার জন্য কী কী প্রয়োজন, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি। এই লাইনগুলো 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। এবারে যে সিরাজদৌল্লা নাটক রয়েছে সেখান থেকে প্রশ্নগুলি দেখে নাও। সিরাজের চরিত্র 17 সালে এসছে, খুবই ইম্পর্টেন্ট। অথবা মির্জাফরের চরিত্র বা ঘসেটি বেগমের চরিত্র, 3টি চরিত্রের মধ্যে একটা ইম্পর্টেন্ট রয়েছে। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, বক্তার এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো, মারাত্মক ইম্পর্টেন্ট। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন, বক্তা কোন ক্ষমতার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি, 17 সালে এসছে, ইম্পর্টেন্ট। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, কার প্রতি কার উক্তি, বক্তার এমন মন্তব্যের কারণ কি, মারাত্মক ইম্পর্টেন্ট। এবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তার এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন, 20 সালে এসছে, ইম্পর্টেন্ট। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি, যা হব না, বক্তা কি, তারা কেন দরবার ত্যাগ করতে চান, 20 সালে এসছে। মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কি লেখা হয়েছিল। পলাশী রাক্ষসী পলাশী, বক্তাকে, বক্তার এমন মন্তব্যের কারণ কি। এই প্রশ্নগুলি তোমরা সিরাজদৌল্লা থেকে দেখে রাখবে। এবারে কোনি থেকে 5 মার্কের কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট দেখো, কোন কোন প্রশ্নগুলি। আজ বারুণী, বারুণী কি, বারুণীর দিনে গঙ্গার ঘাটের দৃশ্য কিরূপ ছিল তা আলোচনা করো, এটি ইম্পর্টেন্ট রয়েছে। কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংয়ের চরিত্র আলোচনা করো, এটা 18 সালে এসছে, ইম্পর্টেন্ট। লীলাবতীর চরিত্র আলোচনা করো, এটা 19 সালে এসছে, ইম্পর্টেন্ট। এটা বুকের মধ্যে পুষে রাখো, কি পুষে রাখার কথা বলা আছে, কি কারণে এই পুষে রাখা, এটা 19 সালে এসছে, মারাত্মক ইম্পর্টেন্ট রয়েছে। জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল, এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল। অথবা আমার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে, ধীরেন ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলো তাহলে বলুন,
খুবই ইম্পর্টেন্ট। অবশেষে কোনে বাংলা ৭ দলে জায়গা পেল, কোনে কীভাবে বাংলা ৭ দলে জায়গা পেয়েছিল তার সংক্ষেপে আলোচনা করো। 23 সালে মাধ্যমিক এক্সামে এসছে। ফাইট, কোনে ফাইট সাধারণ 17 থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনেকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখা। 20 সালে এসছে। প্রজাপতির ডানা মেলে দিয়েছে, কোন পরিস্থিতিতে কাটিয়ে ওঠে, কিভাবে প্রজাপতির ডানা মেলতে সক্ষম হলো। অথবা কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কোন প্রসঙ্গে এই উক্তি, কার উক্তি, এখানে বক্তার চরিত্রে কোন দিকটি প্রকাশিত হয়েছে। মারাত্মক ইম্পর্টেন্ট। আপনি আমার থেকে 4,000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে কেন এ কথা বলেছিলেন। মারাত্মক ইম্পর্টেন্ট। খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। 20 সালে এসছে এটা। খিদ্দা, এবার আমরা কি খাবো, বক্তাকে খিদ্দা কীভাবে তাদের সাহায্য করেছেন, এটা 20 সালে এসছে। তোর আসল লজ্জা জ্বলে, আসল গল্পও জ্বলে, কোন কথার পরিপ্রেক্ষিতে কথা বলা, আসল গর্ব জ্বলে বলার কারণ কি, এই লাইনগুলো মারাত্মক ইম্পর্টেন্ট রয়েছে। এবারে প্রতিবেদন হিসেবে তোমাদের যে প্রতিবেদন 5 নম্বর থেকে কোনগুলো করবে দেখে নাও। রক্তদান শিবির তোমরা করবে। পাঠাগার উদ্বোধন, এটা 18 সালে এসছে, দেখে রাখবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, এটা দেখে রাখবে। অরণ্য সপ্তাহ পালন, এটা 20 সালে এসছে, দেখে রাখবে। বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠান 2019 এসছে, এগুলো দেখে রাখবে। প্লাস্টিক বর্জনটা দেখে রাখবে। সরকারি হাসপাতাল উদ্বোধন, এটা 17 সালে এসছে, এগুলো দেখে রাখবে, তাহলে তোমরা এখান থেকে পেয়ে যাবে। প্রবন্ধ রচনা হিসেবে মারাত্মক ইম্পর্টেন্ট। বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞান বিষয় থেকে তোমাদের এই রচনাটি পরীক্ষা আসবে, তাই বিজ্ঞান ও কুসংস্কার বা বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞানের ভালো মন্দ, এটি ভালো করে দেখে রাখবে। পাশাপাশি তোমরা দেখে রাখবে বিশ্ব উষ্ণায়ন আর পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, পরিবেশ দূষণতার প্রতিকার আর বাংলার উৎসব। এই রচনাগুলো দেখে রাখলে তোমরা এখান থেকে একটি 100% রচনা কমন পেয়ে যাবে। 1 নম্বর রচনাটি তোমরা কমন পাবে, বিজ্ঞান ও কুসংস্কার, আমি তোমাদের গ্যারান্টি সহকারে বললাম। তাই আজ আমি তোমাদের সামনে বাংলার যে সমস্ত সম্পূর্ণ বাংলা সাজেশন শেয়ার করলাম, এই সাজেশনটি যদি তোমরা ঠিক মতো দেখে পরীক্ষায় যাও, আমি তোমাদের বলতে পারি তোমরা 100% প্রত্যেকটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।